ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। আমরা সকলেই জানি তিনি তার ক্যারিয়ারে বেশিরভাগ সময় ইনজুরিতেই থাকেন। সম্প্রতি একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে নেইমার জুনিয়র তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাইতে পারেন। এই কারণেই ব্রাজিলের আরেক ক্লাব পালমিরাসের প্রেসিডেন্ট লাইলাকে জিজ্ঞেস করা হলে যে নেইমার জুনিয়র কি পালমিরাসে আসবেন, তখন পালমিরাস প্রেসিডেন্ট ডাইরেক্ট নেইমারকে কটাক্ষ অপমান খোঁটা দিয়ে কথা বলেন। তিনি বলেন নেইমার পালমিরাসে যোগ দিবেন না, এই ক্লাবটি কোনো চিকিৎসা বিভাগ নয়। আচ্ছা, আমরা সকলেই জানি যে নেইমার জুনিয়র তার ক্যারিয়ারে বেশিরভাগ সময় ইনজুরিতেই থাকেন, কিন্তু আপনি হয়তো এইটা জানেন না এই ইনজুরিতে জর্জরিত নেইমারই আপনার দেশ অর্থাৎ ব্রাজিলের টপ স্কোরার। আপনার এত সাহস কি করে হলো নেইমার জুনিয়রকে অপমান করে কথা বলার? নেইমার জুনিয়র কি বলছিল আমি পালমিরাসের হয়ে খেলতে চাই? একটা প্লেয়ার কখনোই নিজের ইচ্ছায় ইনজুরিতে পড়ে না। এই নেইমার বারবার ইনজুরির সাথে লড়াই করে এসে দেশের জন্য লড়ে গিয়েছে। আপনার দেশে রোনালদো, রোনালদিনহো, পেলের মতো প্লেয়ার থাকার পরেও এই ইনজুরিওয়ালা নেইমারই আপনার দেশের টপ স্কোরার। আপনার এমন অসম্মান করে কথা বলা কখনোই উচিত হয়নি। এই নেইমার 2018, 2022 ওয়ার্ল্ড কাপে একাই ব্রাজিলকে টেনে নিয়ে গিয়েছে। 2002 পর তো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ওঠা হয়নি আর ব্রাজিলের। 2014 সালে এই নেইমারের বদলতেই সেমিফাইনালে গিয়েছিল ব্রাজিল। তিনি আরো বলেন আমি এমন একজন খেলোয়াড়কে সই করাবো না যিনি খেলার অযোগ্য। আপনি হয়তো জানেন না, যখন ব্রাজিলের পারফরমেন্স করার মতো কোনো প্লেয়ার ছিল না, তখন এই নেইমার একাই পারফরমেন্স করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে গিয়েছে। আপনি কথাটা অন্যভাবে বলতে পারতেন, এমনভাবে বলা আপনার কখনোই উচিত হয়নি। নেইমার জুনিয়র ব্রাজিলের জন্য যা যা করেছে না, তাকে সম্মান করার মতো সম্মান ব্রাজিলের ঝুলিতে নেই। আর আপনি তাকে এমনভাবে অসম্মান করতে পারেন না। আপনার উচিত তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলার। দর্শক, এই মন্তব্যের আসল কারণ হচ্ছে নেইমার জুনিয়রের নাম ব্যবহার করে আলোচনায় থাকা। অ্যাজ এ ফুটবল ফ্যান আপনি তার এই কথাকে কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।